আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। মলা মাছ ভুনা করব আজকে। মলা মাছটা তাওহীদের বাবাও খুব বেশি পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। পছন্দ করি ঠিক আছে, কিন্তু ছোট মাছ কাটতে আমার কাছে খুব কষ্ট হয়। তাও আজকে যেহেতু ইচ্ছা করেছে তাই মাছগুলো নিয়ে এসেছে তাওহীদের বাবা। তারপরে অনেকক্ষণ সময় লেগেছে আমার এই মাছগুলো কাটতে। কি করব, দুইজনেরই খেতে খুব ইচ্ছে করছে, সেজন্য কষ্ট হলেও কেটে নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি 1 চা চামচ করে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এই মশলার মধ্যে মাছগুলো ঢেলে দিয়েছি। একটু নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি। এই মাছ কাটতে কাটতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল, সেজন্য ছেলে বলছে কিছু একটা নাস্তা খাবে। ঝটপট করে আমি তাকে নাস্তা বানিয়ে দিচ্ছি। আর এই ঝটপট নাস্তা বানানোর জন্য আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছিল আলুর চপ আর ডিমের চপ। আমি এখানে 3 কাপ বেসন নিয়েছি। এখন এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, একটু দিয়েছি মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। বলতে ভুলে গিয়েছিলাম, 1 চা চামচ দিয়েছিলাম বেকিং পাউডার। এখন আমি এগুলো অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। যদি পানি বেশি পড়ে যায় তাহলে ডোটা একদম পাতলা হয়ে যাবে, সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তাওহীদ তাসনিম এই আলুর চপটি ভীষণ পছন্দ করে, সেজন্য মাঝে মধ্যে আমি তাদেরকে আলুর চপ বানিয়ে দিই। যত ব্যস্তই থাকি না কেন, আমি তাদেরকে যখন যেটা বলে করে দেওয়ার চেষ্টা করি। বেসনটা গুলা শেষ হয়ে গিয়েছে, দেখেন ঠিক এইরকম হবে। বেশি ঘনও না, বেশি পাতলাও না, একদম মিডিয়াম। এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা পরিমাণ মতো গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলুর চপগুলো। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। একটি একটি করে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। একদম সুন্দর হয়ে ফুলে উঠবে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। প্রথম কতগুলো ভেজে নিয়েছি, এটা দ্বিতীয়বার দিয়েছিলাম, উঠিয়ে নিচ্ছি। এই তো আবার দিয়ে দিচ্ছি আমি ডিমের চপগুলো। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন কত সুন্দর হয়ে ফুলেছে, আর খেতে তো দারুণ টেস্ট হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।